আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখে সকলেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির টপিকটা আসলে কি। তো আমরা যখন কোনো সরকারি চাকরির আবেদন করি বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফটো এবং আমাদের সিগনেচার প্রয়োজন হয়। তো এই ফটো বা সিগনেচারের নির্ধারিত একটা সাইজ দেওয়া থাকে, বিশেষ করে টেলিটক বেসড যে আবেদনগুলো আমরা করে থাকি সাধারণত সেখানে 300x300 এবং সিগনেচারটা হচ্ছে 300x80, অর্থাৎ ফটোর সাইজ হচ্ছে 300x300 আর সিগনেচার হচ্ছে 300x80। তো আজকে আমি এই ভিডিওতে কিভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং তার যে সাইজ, অর্থাৎ যেটা আপনার রিকোয়ারমেন্ট, এটা 300x300 হতে পারে বা অন্য যে কোনো সাইজ, আমি আপনাকে পদ্ধতি দেখিয়ে দেবো। আপনার ইচ্ছা মতো আপনি সেটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখনই শুরু করা যাক। তো শুরুতেই আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে দেখুন আমি একটা লিঙ্ক আমার কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। আমি এটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো শুরুতে আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করে। তো এই লিঙ্কে প্রবেশ করলেই দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন স্টার্ট ফ্রম এ ফটো, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে দেখুন এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট বা কোনো অপশন চাইলে সেটাকে ওকে করে দেবেন। তো এখানে দেখুন উপরে কয়েকটা কালার আছে, আপনি যে কোনো কালার ইচ্ছে করলে সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু জবের ক্ষেত্রে বা ফর্মাল ক্ষেত্রে সাধারণত আমরা এই যে হোয়াইট কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ড, আমরা হোয়াইট কালারই সাধারণত ইউজ করে থাকি। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারই থাক না কেন, আপনি যদি পিছনে যদি কোনো অন্যান্য দৃশ্য যদি থাকে, তো এই লিঙ্কে ক্লিক করে আপনি যখন এখানে আসবেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। এই কয়টি কালারের বাইরেও যদি আপনার যদি কোনো কালার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিয়ে নিতে হবে, যে কোনো কালার। এই যে দেখুন এটা যদি একটু কমানো লাগে বাড়ানো লাগে, একদম খুবই সহজে। ঠিক আছে, তো আমি এখানে হোয়াইট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন স্ট্যান্ডার্ড রেজুলেশন, হাই রেজুলেশন, আপনি এখানে স্ট্যান্ডার্ড রেজুলেশনে ক্লিক করে দেবেন। ইউর ইমেজ ওয়াজ ডাউনলোডেড। তো এই ছবিটা এখন কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমাদের ছবিগুলো বা আমাদের সিগনেচার কিভাবে রিসাইজ করব। তো ছবি তো আমরা পেয়েছি, এখন সিগনেচারের ক্ষেত্রে কথা হচ্ছে আপনারা শুরুতেই একটি সিগনেচার খাতা কলমে লিখে নেবেন। লিখে নেওয়ার পর সেটার ছবি তুলবেন। এই যে দেখুন আমি যদি আপনাকে দেখাই, এই যে মোহাম্মদ হামিম, এটি একটি নাম, এটি এখন আমি রিসার্চ করিনি, আমি এটা মূলত কলম দিয়ে খাতায় লিখছি। তো এক্ষেত্রে আপনারা একটু মোটা কালির কলম ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের এডিট করতে সুবিধা হবে বা এডিট করার পরও ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম ছবি তুলে একটু ক্রপ করে নেবেন নির্দিষ্ট সাইজ মতো, এখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম আপনারা ক্রপ করে নিলেন। নেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। এরপর আরেকটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা আমি কপি করলাম, আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম, ওটা পেস্ট করে দিলাম, তারপরে লিঙ্কে প্রবেশ করলাম। এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা আমাদের ছবি এবং আমাদের সিগনেচার দুইটাই সাইজ করব। তো শুরুতে আমরা ছবিটা, এই যে দেখুন এখান থেকে গিয়ে এই যে আমাদের ছবিটা রয়েছে, ছবিটা সিলেক্ট করলাম, ছবিটা এখানে চলে আসছে। এখন এখানে দেখুন নিউ উইথ লেখা আর নিউ হাইট লেখা। তো যেহেতু আমরা ছবির ক্ষেত্রে সার্কুলারে সাধারণত 300x300 থাকে, এখানে আমরা সিলেক্ট করে দিলাম 300, এখানেও 300 বা 300 যাই হোক সিলেক্ট করে দিলাম। এরপর রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করে দেবেন, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন চলে আসছে। এখন আমাদের ছবিটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। আপনার ছবিটা যদি পাসপোর্ট সাইজে থাকে বা অন্য যে কোনো সাইজে, বা আপনি মনে করেন নিজে এই মুহূর্তে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড পিছনে রেখে যদি ছবি তুলতে পারেন ভালো, বা যে কোনো জায়গায় ছবি তুলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে এসে ক্লিক করবেন যেভাবে দেখিয়েছি, অটোমেটিক কিন্তু আপনাদের ছবিটা 300x300 হয়ে যাবে। আমি যেভাবে পদ্ধতি দেখিয়েছি শুধু এটা ফলো করলেই হবে। তো তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে মাত্র 79.84 কেবি এই ছবিটা, ঠিক আছে। তো আমি যে দুইটা লিঙ্ক দিয়েছি, এই দুইটা লিঙ্ক দিয়ে আপনারা যদি কাজ করেন, ওখানে যে কেবি রিকোয়ারমেন্ট দেয়া তার থেকে আশা করি কমই থাকবে। তো এখন আমরা আমাদের সিগনেচারটা রিসাইজ করব। এই জন্য আপনি একটু ব্যাক স্পেস প্রেস করতে পারেন, আবার এখানে চুজ ফাইল, তারপর মিডিয়া পেকার, তারপর এখানে এই যে দেখুন আমি যে সিগনেচারের যে ছবিটা তুলে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখন সিগনেচার চেয়েছি কিন্তু আমাদের
300/80। তো উপরে 300 ঠিকই থাকলো, নিচে হচ্ছে আপনারা 80 দিয়ে দিবেন। এই যে নিচে যদি 80 দিয়ে তারপর রিসাইজ অফ ইমেজে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হামিদ। আবেদন করার ক্ষেত্রে যেরকমটা দরকার আপনি ওরকমটাই তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি ওখানে যদি ক্রপ না করেন, দেখা যাচ্ছে আপনি বড় একটা ছবিকে যদি আপনি যদি এরকম শর্ট করে নিয়ে আসেন, তো সিগনেচার রিসাইজ করতে গিয়ে অনেকে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ সিগনেচারের যে ছবিটা, অর্থাৎ খাতায় প্রথমে আপনাদের লিখে নিতে হবে, তারপর ওই যে ফুল ছবিটা যদি আপনারা যদি রিসাইজ করেন তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে আপনাদের আবারও বলছি একটু ক্রপ করে নিতে হবে। অর্থাৎ একটা সিগনেচার যেরকম থাকে নিজের আন্দাজ মতো ক্রপ করে নিলেন, এটা হচ্ছে আপনার গ্যালারিতে। তারপর হচ্ছে এখানে আমি যে পদ্ধতি দেখে দিয়েছি, উপরে হচ্ছে 300 আর হাইট হচ্ছে কি 80, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে, দেখেন এই যে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এই যে দেখুন মাত্র 4.78 কেবি, অর্থাৎ 5 কেবিরও কম। এই কেবির মধ্যে কিন্তু আমাদের দুটি কাজ সম্পন্ন হয়ে গেছে। এই যে দেখুন, এখন আপনি যদি টেলিটক বেসড কোনো সার্কুলার যদি আবেদন করতে চান তাহলে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন, আপনার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমার এই চ্যানেলে আরও একটা ভিডিও আছে কীভাবে আপনি টেলিটক থেকে টাকা পেমেন্ট করবেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে। ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার দোকানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ছবিও পেলেন, সিগনেচারও পেলেন, বাকি তথ্যগুলো তো আপনি নিজের সার্টিফিকেট দেখেই আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। এবারে কীভাবে টাকা পেমেন্ট করবেন সেটাও ওখানে দেওয়া আছে। তো আশা করি এখন থেকে চাকরির আবেদন করতে আপনাদের আর দোকানে যেতে হবে না, নিজের বাসায় বসেই একা একাই কারো কোনো সাহায্য ছাড়াই আপনারা সহজে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পেরেছেন। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন বা হচ্ছে কোনোটা নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।